আসসালামু আলাইকুম। আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আমি বরাবরই আপনাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা টুস কমপ্লিমেন্ট করেছি। পূর্বে একটি অঙ্ক করেছিলাম, সেটা হচ্ছে -12 ও 4কে কীভাবে টুস কমপ্লিমেন্ট করা হয়। এখন দেখব -12 ও 4কে কীভাবে টুস কমপ্লিমেন্ট করা হয়। -12 ও -4কে টুস কমপ্লিমেন্ট করে যোগ করা হয় বা যোগ করার নিয়ম। দেখেন, এখানে আমাদের -12 আছে এবং -4ও আছে। তাহলে এখানে আমাদের -12 যে মানটা, তাহলে আমরা সেটা +12 মান করে নিই, যে 1 1 0 0। আমি পূর্বে ভিডিওগুলোয় কীভাবে এই মানগুলো পেতে হয় আপনাদের দেখিয়েছি, তাই এখন আর দেখাচ্ছি না। যদি আপনারা কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার পূর্বে ক্লাসটা দেখে নেবেন, এবং ইনশাল্লাহ পূর্বে ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন। তাহলে 1 1 0 0 0 0 0 0 8 বিট করে নিই। আমরা এটাকে একবার উল্টাই দিই। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। আমরা জানি টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে একের পরিপূরকের সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়। তার মানে তাহলে এর সাথে 1 যোগ করতে হবে, এটার সাথে। তাহলে 1 1 0, আমরা যোগের সূত্রগুলো জানি। আমি আবারও আপনাদের মাঝে লিখে দিচ্ছি। 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, আবার 1 1 যোগ করলে 1 0, 3টে 1 যোগ করলে 1 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 1, তাহলে 1 0 0 বসলো, হাতে রয়েছে 1। তাই এখানেও দেখেন আমাদের 2টা 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 1 0, হাতে রয়েছে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, তারপরে 0। আমাদের যেহেতু আর কোনো ক্যারি নেই, তাহলে সেই মানগুলোই বসে যাবে। 0 1 1 1 1। তাহলে আমরা এটা -12 মান পেলাম। তাহলে আমরা এখানে -12 মান পেয়েছি। তাহলে এখানে আমরা -12 মান পেয়েছি। এবার যদি আমরা এটা 4 দিই, যেহেতু 4 একই নাম্বার দিয়ে আমরা সমাধান করব, তাহলে 4-এর মানটা আগে বের করে নিই। 4-এর মান হচ্ছে 1 0 0। 3 বিট হচ্ছে, বাকি 3 বিট আমরা 0 দিয়ে দেবো। 0 0 0 3 0 0। এই হচ্ছে আমাদের মান। এই মানটাকে আমরা এবার একবার উল্টাই দেব। উল্টাই দিয়ে 0 থাকলে 1, 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 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। এটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে, ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার দেখেন, একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করব। তাহলে 1 1 যোগ করলে 0, আমরা হাতে পাই 1। তাই 1 1 0, হাতে রয়েছে 1, 0-এর সাথে 1 যোগ করলে 1। তারপরে আমাদের কি আছে এখানে, হাতে কোনো মান নেই। তাহলে 1 1 1 1 1। এটা হচ্ছে আমাদের -4-এর মান। এটা আমাদের -4-এর মান। তাহলে আমরা দেখেন যে 12 ও -4-এর মান বের করেছি। এবার আমরা এই যে মানটা -12 সমান আমরা পেয়েছি 1 1 1 1 0 1 0 0, এবং -4 সমান আমরা পেয়েছি 1 1 1 1 1 1 0 0। দেখেন, এই 2টা মান আমরা পেয়েছি, এবং এইটাকে আমরা কি করব, যোগ করব। যোগ করলে আমরা কি পাচ্ছি, 0 0 যোগ করলে 0 হয়, 0 0 যোগ করলে 0 হয়, 1 1 যোগ করলে কি হয়, এই যে 1 যোগ করলে 0 হয়,
হাতে রয়েছে 1, আবারও 1 1 যোগ করলে 0 হয়, হাতে রয়েছে 1। এখন 3টে 1 হচ্ছে, 3টে 1 হলে ডাবল 1, একটা 1 বসলো, হাতে রয়েছে 1, এখানেও একটা 1 বসলো, হাতে রয়েছে 1, এখানেও একটা 1 বসলো, হাতে রয়েছে 1, এখানেও একটা 1 বসলো, হাতে রয়েছে 1। এখন আমরা জানি যে 2 পরিপূরকের ক্ষেত্রে 1 ক্যারি গ্রহণযোগ্য নয়, 1 ক্যারি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এটা আমাদের একটা মান উত্তর। এখন এটাকে আমরা উল্টায় দেব, অর্থাৎ এটা -12 আর -4 মানে কত হয়, -16 হবে। কিন্তু এটা যদি উল্টাই তাহলে আমরা সজ্জিকৃত মান পাবো। উল্টাই তাহলে 1 রয়েছে 0, 1 রয়েছে 0, 1 রয়েছে 0, 1 রয়েছে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এটা উল্টানোর পরে এর সাথে যদি আমরা 1 যোগ করি, যেহেতু এটা 1's কমপ্লিমেন্ট, তার সাথে 1 যোগ করলে 2's কমপ্লিমেন্ট পাবো। 1 এ 1 এ 0 হয়, হাতে রয়েছে 1, 1 এ 1 এ 0 হয়, হাতে রয়েছে 1, 1 এ 1 এ 0 হয়, হাতে রয়েছে 1, 1 এ 1 এ 0 হয়, হাতে রয়েছে 1। সেই 1টা 0-এর সাথে যোগ করলে 1 হয়, তাহলে 0 0 0। যেহেতু এখানে আমাদের হাতে কোনো মান নেই, সেহেতু আমাদের পূর্বে মানটা বসে যাচ্ছে। তাহলে দেখেন আমাদের 16কে উল্টালে +16 হয়। এই দেখেন 1 2 4 8 16, এই আমরা 16 পেয়েছি। তাহলে এটাই আমাদের উত্তর। দেখেন আমরা খুব সুন্দরভাবে এবং শুদ্ধভাবে আমরা আমাদের প্রাপ্ত মানকে পেয়েছি। এটাকে বলা হয় শুদ্ধীকৃত মান বা শুদ্ধীকরণ। আপনারা যদি আপনাদের শুদ্ধিকরণ করতে বলে এভাবে শুদ্ধিকরণ করে দেখাবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা 2 পরিপূরক বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আমি আপনাদের যে অঙ্কগুলো দেখাচ্ছি, এই অঙ্কগুলো আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, একই টাইপের অঙ্ক মনে হচ্ছে। আমি এই অঙ্কগুলো যে -12 -4 এক অঙ্ক দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু ভিন্ন ভিন্ন মান দিয়ে দেখাবেন। আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভিন্ন ভিন্ন অঙ্ক মান দিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। দেখবেন আপনাদের কাছে অঙ্কটা খুব ভালো এবং মজার লাগছে। আর যদি প্র্যাকটিস না করেন, দেখলে কিন্তু শুধু স্মরণ থাকে না, অবশ্যই প্র্যাকটিস করবেন। আর যদি বুঝতে অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। এবং আমি আপনারা জানেন অনলাইনে কোচিং করিয়ে থাকি, তাহলে আপনারা কোচিং করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং নিচের অ্যাডমিশন ফর্মে আপনারা ফর্ম পূরণ করলেই আমার লিঙ্কে ইনশাল্লাহ চলে আসবে, আপনারা সেখানে পাঠিয়ে দেবেন। এবং দ্বিতীয় কথা, আপনাদের সবচাইতে বড় কমন কথা হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসাটাই আমাদের সবচাইতে উৎসাহিত করে। তাহলে আপনারা একটু ভালোবাসা প্রদান করবেন। এই ভালোবাসা আমাদের মানে কন্টেন্ট তৈরি করতে খুবই আগ্রহ প্রকাশ করে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে এই পর্যন্ত।